নমস্কার, আমি সৌভিক। আজকে মিথুন রাশি এবং মিথুন লগ্নের আগস্ট 2025 কেমন যাবে সেই বিষয়ে আলোচনা করব। এই আলোচনা আমি একটা হোয়াইট বোর্ড শেয়ারিং এর মাধ্যমে করব, একটা হরোস্কোপের মাধ্যমে আপনাদের আগস্ট মাস আপনাদের কেমন যাবে সেই বিষয়ে আলোচনা করব। আশা করি আপনাদের বুঝতে সুবিধা হবে এবং ব্যাখ্যা দিয়েও আমি বোঝাবো এবং সবকিছু বিষয়ে আলোচনা করব, স্বাস্থ্য থেকে আরম্ভ করে অর্থ, কর্মজীবন সবকিছু বিষয় নিয়ে আমি আলোচনা করব। চলুন শুরু করা যাক। এটা একটা ব্ল্যাঙ্ক হরোস্কোপ, ক্লিয়ার? হ্যাঁ, দেখুন, ব্ল্যাঙ্ক হরোস্কোপ মানে হচ্ছে খালি হরোস্কোপ। এবং প্ল্যানেটরা সবসময় অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে। হ্যাঁ, সবসময় অ্যান্টি ক্লকওয়াইজ। ঠিক আছে, হ্যাঁ। ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে তার বিপরীত দিকে কিন্তু প্ল্যানেটের কিন্তু মুভমেন্ট হয়, মানে টুয়ার্ডস এইদিকে মুভমেন্ট হবে। ঠিক আছে, এইভাবে কিন্তু হরোস্কোপ বিচার করতে হয়। ঠিক আছে, এবার আজকে কিসে এই ভিডিওটা কাদের জন্য? যাদের মিথুন রাশি তাদের জন্য ভিডিও। যাদের মিথুন লগ্ন তাদের জন্য এই ভিডিওটা। যদি আপনার লগ্ন অন্য হয় সেই ভিডিওটা দেখে নেবেন। যদি আপনার মিথুন লগ্ন রাশি অন্য হয় সেই ভিডিওটা দেখে নিয়ে একটা গড়, একটা এভারেজ করে নেবেন। আর শুনুন, এই রাশিফল একটা ধারণা মাত্র। কেমন? আপনার ব্যক্তিগত জন্মছকের গ্রহের অবস্থান আকাশ পাতাল পরিবর্তন করে দিতে পারে ফলাফল। আমি সেটাও বলবো যে কেন আমি বারবার এই কথা বলি। দশা অন্তর্দশা তো রয়েছে। ঠিক আছে, প্রথমে স্বাস্থ্য বিষয় নিয়ে আলোচনা করবো। দেখুন, স্বাস্থ্য বিষয় দেখতে গেলে কি করতে হয়? প্রথমে চন্দ্রকে ফোকাস দিতে হয়, কারণ চন্দ্র মানে কি? চন্দ্র মানে মন এবং মানসিকতা, তাই না? সবার আগে আমাদের আমাদের মনে যদি কিছু ধরে, আগে মনের মধ্যে আসে মন ইকাল টু বাসনা। ঠিক না? হ্যাঁ, ফার্স্টে মনের মধ্যে আসে, তারপর আমরা সেই কাজটাকে ভাবতে শুরু করি যে এই কাজটা করবো কিনা। আর কি দেখতে হবে? চতুর্থ ঘর দেখতে হবে। ঠিক আছে, কারণ ফোর্থ হাউসও কিন্তু মনকে নির্দেশ করে। ক্লিয়ার হয়েছে? তার সাথে অবশ্যই ক্যান্সার সাইনও আছে, কর্কট রাশিও দেখতে হয়। হ্যাঁ, এগুলো আরো নিয়ম আছে, অত প্যাচালের মধ্যে আমি যাব না। দেখুন, আপনার রাশিতে বর্তমানে কে বসে রয়েছে? জুপিটার বসে রয়েছে, বৃহস্পতি আপনার রাশিতে বসে রয়েছে। ক্লিয়ার? এবার জুপিটার কি করে? জুপিটার যখন যে ঘরে বসে থাকে সেই ঘরকে অ্যাক্টিভ করে। ঠিক আছে, যদি আপনার মেষ লগ্ন হয়, মিথুন লগ্ন হয়, তাহলে জুপিটার খুব ভালো রেজাল্ট দেবে। এবং মিথুন রাশিতেও জুপিটার ভালো দেবে, কিন্তু এখানে অনেকগুলো ভাগ আছে। চন্দ্র ইকাল টু মন। ঠিক আছে, চন্দ্র ইকাল টু কি? চন্দ্র ইকাল টু কোল্ড অ্যান্ড কাফ, তাই না? চন্দ্রকে আমরা কোল্ড অ্যান্ড কাফের সঙ্গে তুলনা করি, মানে ঠান্ডা লাগা। চন্দ্র মানে হচ্ছে ঠান্ডা লাগা, এরকম ব্যাপার। এবার জুপিটার হচ্ছে জীব, মানে হচ্ছে জীব মানে হচ্ছে আমি এবং আপনি। ঠিক আছে, জুপিটারকে আমরা জীবের হিসেবে তুলনা করি। তার মানে হচ্ছে আপনার ঠান্ডা লাগতে পারে। ক্লিয়ার হল? এবার চন্দ্র মানে কি হচ্ছে? মিথ্যা ব্লেম। ঠিক আছে, কোনোভাবে কোনো মিথ্যা ব্লেম আপনার উপর আসতে পারে। চন্দ্র মানে হচ্ছে ট্রাভেলিং। ঠিক আছে, এই সময় ছোটখাটো ভ্রমণ হতে পারে বা জায়গা পরিবর্তন হতে পারে। দেখুন, জুপিটার অনেক দিন ধরে আছে, অনেক দিন ধরে থাকবে, আবার কর্কট রাশিতে চলে যাবে। যে কোনো সময় আপনার একটা ভ্রমণ হবে। তবে জুপিটার আর মুনের কম্বিনেশনে মোটামুটি মিথুন রাশির ক্ষেত্রে মানসিক দিক দিয়ে ঠিক আছে, তবে একটুখানি চঞ্চলতা বৃদ্ধি পাবে। আর চন্দ্রের নেগেটিভ এফেক্ট, কারোর সঙ্গে চিটিং হওয়া, শত্রুতা করা করা, কেউ আপনার পেছনে কথা বলা, এগুলো কিন্তু বা মিথ্যা ব্লেম, এগুলো কিন্তু চন্দ্রের কিন্তু আরেকটা বিশেষ গুণ, সেগুলো কিন্তু থাকবে। কোল্ড অ্যান্ড কাফের প্রবলেম হতে পারে। আর জুপিটার রয়েছে, চন্দ্র মানে মা। আপনার মায়ের স্বাস্থ্য ভালো থাকবে। ঠিক আছে, আর চন্দ্র ইকাল টু আপনি যদি বিবাহিত হন, আপনার কন্যা সন্তান নির্দেশ করে, তারও তারও ভালো হবে, পড়াশোনা ভালো হবে। এবং সে সে যদি বিবাহযোগ্য হয় তার কিন্তু বিবাহ হতে পারে। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, এতগুলো মন, সুতরাং মানসিক দিক দিয়ে কোনো সেরকম এখনো পর্যন্ত কিন্তু নেগেটিভ ইনফ্লুয়েন্স কিন্তু আমি কিন্তু দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আরো ডিপলি যাচ্ছি। ক্লিয়ার? এবার সরাসরি নেগেটিভ ইনফ্লুয়েন্স মিথুন রাশিতে কিন্তু নেই। কিন্তু যারা আমার শনি বক্রী, শনি বকরি স্যাটার্ন যে এখানে বসে হয়েছে, স্যাটার্ন যে রেট্রো হয়েছে, সেই রেট্রোর ভিডিওটা প্লিজ দেখে নেবেন, আরো ব্যাখ্যাটা ভালো করে বুঝতে পারবেন। হ্যাঁ, এইখানেও কিন্তু স্যাটার্নের কিন্তু একটা দৃষ্টি থাকবে। দেখুন, আরেকটা কথা, আহ এইখানে কিন্তু রাহু বসে আছে বর্তমানে, তাই না? কুম্ভ রাশিতে রাহু। এবার কুম্ভ রাশিতে রাহু বসে থাকলে রাহুর সঙ্গে মানে আপনার জন্মগত চন্দ্রের একটা সম্পর্ক হচ্ছে। রাহু ইকুয়াল টু মেন্টাল টেনশন। হ্যাঁ, রাহু ডিজায়ার বাড়ি দেয়, মানসিক ডিজায়ার বাড়ি দেয়, চাহিদা বাড়ি দেয়, এটা পাবো, এটা পাবো, এটা পাবো, এটা পাবো। ব্যাস, মানুষ এখানে কিন্তু নিজের লাইফটাকে মানে রাহু মানে হচ্ছে ও আউট অফ বাউন্ডারি, ওভার বাউন্ডারি। হ্যাঁ, রুল ব্রেকার, মানে চিন্তা শক্তি গুলো এমন আসবে যে আপনার মানে করার
আওতার বাইরে এরকম আসবে। আর সেগুলো যখন হবে না, আপনার কিন্তু মেন্টাল একটা টেনশন দেবে, আর আপনি একটুতেই কিন্তু চেঁচামেচি করতে পারেন। ঠিক আছে, এটা কিন্তু রাহুর প্রভাব কিন্তু একটা স্যাটার্নের উপর, মুনের ওপর আসবে। এবার স্যাটার্ন যেহেতু রেট্রো, স্যাটার্নকেও আমরা এখানেও ধরবো কিন্তু, কুম্ভ রাশিতেও কিন্তু স্যাটার্নকে ধরবো। তো স্যাটার্নেরও প্রভাব কিন্তু মুনের ওপর আসবে, মানে হচ্ছে কোথাও কোথাও একটু ডিপ্রেশন ভাব কিন্তু আপনার আসতে পারে, আর কোথাও ভ্রমণ হওয়ারও চান্স আছে। আর স্যাটার্ন যেহেতু জলীয় রাশিতে, জলীয় রাশিতে কোনো প্ল্যানেট বসে থাকলে তার মানে একটু ইমোশনাল আবেগ বেড়ে যায়। ঠিক আছে, আশা করি মন রিলেটেড আমি বোঝাতে পেরেছি। মানসিক চঞ্চলতা পরিত্যাগ করুন, চিটিংবাজি থেকে সাবধান হন। এই সময় একটু ঠান্ডা লাগতে পারে, ঠান্ডা লাগার ভাব আছে, সেইভাবে দেখবেন ট্রাভেলিং হতে পারে। এবার এর লর্ড মানে মিথুন রাশির লর্ড কোথায় বসে রয়েছে? বুধ কর্কট রাশিতে বসে রয়েছে। ঠিক না, বুধ কিন্তু কর্কট রাশিতে। তাহলে বুধের সাথে কর্কট রাশি কার রাশি? চন্দ্রের রাশি। তাহলে বুধের সাথে চন্দ্রের একটা সম্পর্ক হলো, বুধ চন্দ্র কিন্তু মিথ্যা ব্লেম দেয়, মিথ্যা বদনাম দেয়। ঠিক আছে, বুধ চন্দ্র কিন্তু ফ্রড, একটা ফ্রড করে, প্রতারণাও দেয়। হ্যাঁ, এই বিষয়ে সাবধানে থাকবেন। আবার বুধ চন্দ্র কিন্তু আবেগের পরিমাণ বাড়িয়ে দেয়, এই বিষয়ে কিন্তু আপনাকে একটু যত্নশীল হতে হবে। হ্যাঁ, ঠিক আছে। এবার বুধ কিন্তু 11ই আগস্ট পর্যন্ত রেট্রো থাকবে। এবার রেট্রো থাকাকালীন বুধ কি করে? বুধ কমিউনিকেশনে কাজ করে না। এই সময় এগারোই আগস্ট পর্যন্ত কোনো কমিউনিকেশন ডিভাইস একদম কিনবেন না। আর যদি কেনেন প্রবলেম হতে পারে। আর এমনিতেও যাদের জন্মছকে বুধ রেট্রো তারা অলরেডি প্রবলেমের শিকার হচ্ছে ইলেকট্রনিক ডিভাইসে। আর 11 তারিখ পর্যন্ত আপনি নিজের মনের ভাব সেইভাবে প্রকাশ নাও করতে পারেন, কমিউনিকেশন ব্রেক হতে পারে, এই দিকটা কিন্তু আপনাকে কিন্তু ম্যানেজ করতে হবে। তারপরে 11 তারিখে চলে যাওয়ার পর কমিউনিকেশনটা মোটামুটি ঠিক হয়ে যাবে, তবে কিন্তু একটা ইমোশনাল কিন্তু ডিসব্যালেন্স কিন্তু আপনার মধ্যে বজায় থাকবে। হয়ে গেল। ঠিক আছে, এইবার আমি ধরি হচ্ছে এইখানে, হ্যাঁ এইখানে কি থাকবে? এইখানে 26শে আগস্ট, 26শে জুলাই, হ্যাঁ 26শে জুলাই কিন্তু অলরেডি শুক্র কিন্তু ইয়েতে বসে যাবে, মিথুন রাশিতে প্রবেশ করবে। শুক্র মিথুন রাশিতে প্রবেশ করে জন্মগত যাদের মিথুন রাশি, যাদের লগ্ন তাদের পক্ষে খুবই ভালো। আর যাদের মিথুন রাশি, সেই শুক্র কিন্তু চন্দ্রের, আপনার জন্মগত চন্দ্রের সাথে শুক্রের কিন্তু একটা সম্পর্ক তৈরি হবে, জন্মগত চন্দ্রের সাথে শুক্রের সম্পর্ক তৈরি হবে। হ্যাঁ, চন্দ্র মানে হচ্ছে ওয়াটার মুভিং। ঠিক আছে, শুক্র হচ্ছে অর্থ, মানে এই সময় অর্থ কিন্তু জলের মতো খরচা হতে পারে। কম্বিনেশন বুঝছেন? হ্যাঁ, তার উপর আবার বুধ রয়েছে, মানে কোনো কারো চক্করে পড়ে কিন্তু অর্থ কিন্তু আপনার চলে যেতে পারে। ঠিক আছে, কোনো বিষয় চিটিংবাজি হতে পারে, কোথাও উল্টো পাল্টা টাকা পয়সা লাগাবেন না কিন্তু। হ্যাঁ, আবার চন্দ্র এবং শুক্রের সম্পর্কে কিন্তু কি হয়? আহ চন্দ্র শুক্রের সম্পর্কে কিন্তু অর্থ আসে, এটা কিন্তু প্রবল অর্থনৈতিক যোগ। মহর্ষি জেমিনি কিন্তু এটাকে প্রবল রাজযোগ হিসেবে, আপনার অর্থ আসবে, অর্থ না এলে খরচা হবে কি করে? অর্থ আসবে, কিন্তু অর্থও চলে যাবে, এই এই একটা বিষয়। আবার শুক্র এবং চন্দ্রের কিন্তু সম্পর্ক ভালো না। এর ফলে কি, শুক্র মানে হচ্ছে নারীকে বোঝায়, এও হচ্ছে নারী। ঠিক আছে, চন্দ্রও হচ্ছে নারীর কারক। ঠিক আছে, হ্যাঁ, শুক্র হচ্ছে নারীর কারক। এবার দেখবেন যে দুটো নারী যখন একসাথে বসে থাকে, দুটো মহিলা, তাদের মধ্যে কোনো না কোনো বিষয়ে দীর্ঘ সময় একসাথে বসে থাকলে ঝুট ঝামেলা লাগে। হ্যাঁ, এবার চন্দ্র শুক্রকে কি করা হয়? চন্দ্রকে শাশুড়ির সাথে তুলনা করা হয়, শাশুড়ি। ঠিক আছে, হ্যাঁ। আর শুক্রকে ওয়াইফের সাথে তুলনা করা হয়, তার মানে ওয়াইফ আর শাশুড়ির মধ্যে ঝগড়া লাগতে পারে। যে সমস্ত বিবাহিত জাতিকারা, মিথুন রাশি জাতিকারা দেখছেন, তারা কিন্তু এই সময়টা কিন্তু মানে হচ্ছে বাড়িতে কিন্তু শাশুড়ির সাথে মতপার্থক্য হতে পারে, এই দিকটা কিন্তু ম্যানেজ করবেন। আর সবার ক্ষেত্রে কিন্তু অর্থ কিন্তু জলের মতো খরচা হতে পারে, অর্থ আসতে পারে, সেদিকটা ম্যানেজ করবেন। কোথায় কারোর প্রতারণা চক্করে পড়বেন না, কোনো প্রতারণা চক্করে গিয়ে আপনি কিন্তু টাকা লস হতে পারেন, আবার টাকাও আসার চান্স আছে, সেটা আপনার ব্যক্তিগত জন্মছক রিড না করলে অত বোঝা যায় না। আশা করি আমি পুরো ব্যাখ্যা দিলাম। হ্যাঁ, শুক্রচন্দ্র কম্বিনেশনে টাকা দেয়। এবার আমি আরো ডিপলি চলে যাই, এখানে কে বসে থাকবে? মার্স। 28 তারিখ কিন্তু মঙ্গল প্রবেশ করবে, 28শে জুলাই থেকে কিন্তু মঙ্গল থাকবে, চতুর্থে মঙ্গল থাকবে। দেখুন, মঙ্গল না, মঙ্গল কার রাশিতে? দেখুন, গ্রহরা যে রাশিতে যেই ঘরে বসে থাকে, সেই ঘরের যে মালিক, লর্ড, সেই অনুযায়ী প্রথমে ফল দেয়। এটা হচ্ছে বুধের লর্ড, কন্যা রাশি বুধ। তাহলে মঙ্গলের সঙ্গে বুধের একটা কম্বিনেশন হচ্ছে বুধ মঙ্গল, কি হয়? বুধ মানে হচ্ছে বাক্য, তাই না? আর মঙ্গল মানে হচ্ছে হচ্ছে ঝুট ঝামেলা, হটকারিতা, অপশব্দ। তাহলে আপনার কথাবার্তার মধ্যে অপশব্দ বেরিয়ে আসতে পারে, আপনি খুব রাফনেস কথা বলতে পারেন, সেই বিষয়ে সাবধানে থাকবেন। আর এটা যে মনের ওখানে কিন্তু মঙ্গল বসে রয়েছে। তো
যেহেতু মনের ভাবের মধ্যে মঙ্গল বসে রয়েছে, আপনার মধ্যে কিন্তু একটু মানসিক অস্থিরতা আসতে পারে। সেই বিষয়ে কিন্তু অবশ্যই আপনাকে যত্ন নিতে হবে। দেখুন, ভিডিওটা হয়তো বেশি লম্বা হচ্ছে, আপনাদের বুঝিয়ে বলার জন্য বেশি লম্বা হচ্ছে, আমি জানি আপনাদের সময় খুব মূল্যবান সময়। হ্যাঁ, তবে একটা কি জানেন তো, আপনার মধ্যে যদি সোনার গুণ থাকে বেশি, মানে জুপিটারের গুণটা থাকে বেশি, তাহলে আপনি মার্কারির গুণটা পাবেন। মার্কারি, জুপিটার হচ্ছে যে শোনে বেশি, ঠিক আছে? হ্যাঁ, আর মার্কারি হচ্ছে যে বলে বেশি। ঠিক আছে, জুপিটার যত ভালো হবে, মার্কারি তার তত স্ট্রং হবে। যে ভালো শ্রোতা সে তত ভালো বক্তা। ঠিক আছে, যাই হোক। মনের দিকটা একটু চঞ্চলতা আসতে পারে। আবার স্যাটার্নের সঙ্গে মঙ্গলের কিন্তু একটা সম্পর্ক হবে। এর ফলে কর্মক্ষেত্রেও কিন্তু একটু ঝুট ঝামেলা, মানে কথাবার্তার দিক দিয়ে অবশ্যই ইয়ে রাখবেন। আর লোয়ার ব্যাকে কিন্তু একটুখানি প্রবলেম আসতে পারে, লোয়ার ব্যাকে প্রবলেম। হ্যাঁ, লোয়ার ব্যাকে সাইডে কিন্তু প্রবলেম আসতে পারে, চোটাঘাত কিন্তু টুকটাক কিন্তু লাগতে পারে। হ্যাঁ, কিংবা ভ্রমণ করার সময় কিন্তু চোটাঘাত কিন্তু আপনার কিন্তু লাগতে পারে, সেই দিকটাও কিন্তু আপনাকে কিন্তু ম্যানেজ করে নিতে হবে। এইবার বলি, দেখুন, এইখানে মঙ্গল আছে। ধরুন আপনার ব্যক্তিগত জন্মছক, ব্যক্তিগত জন্মছকে এখানে কেতু বসে রয়েছে, কন্যাতে কেতু বসে রয়েছে। ধরুন কন্যাতে কেতু বসে রয়েছে, আমি কেন বলছি ব্যক্তিগত জন্মছকে গ্রহের অবস্থানের উপর অনেক কিছু তাৎপর্য। এর ফলে মঙ্গল কি করবে, কেতুর উপর ইয়ে করবে, মানে হচ্ছে গোচর করবে। কেতুর উপর দিয়ে পাস হবে না। মঙ্গল মানে কি, পুলিশ। কেতু হচ্ছে লক আপ, কেতু হচ্ছে ঝগড়া, আর্গুমেন্ট। এর ফলে পুলিশি ঝামেলায় পড়তে পারেন বা কারোর সঙ্গে ঝগড়া লাগতে পারে। কেতু মানে আইব্রু, আমাদের ভুরু। মঙ্গল হচ্ছে চোর, ভুরুতে কোনো চোটাঘাত লাগতে পারে। বুঝুন, ঠিক আছে? মঙ্গল ইকুয়াল টু হাজবেন্ড, কেতু ইকুয়াল টু ব্লকেজ। যদি কারো ডাইভোর্স ছক থাকে, ঠিক আছে, হ্যাঁ, এই সময় কিন্তু মানে ধরুন কারোর বিবাহে খুব একটা ভালো না পজিশন, ঠিক আছে, তার জন্মছকে কেতু বসে আছে, এই সময় কিন্তু তার স্বামীর সঙ্গে কিন্তু প্রবল ভাবে বনিবনা হবে না, এবং সে কিন্তু সেই সময় সম্পর্ক থেকে বেরিয়ে যেতে পারে। বুঝতে পেরেছেন কতটা গভীর আলোচনা রয়েছে? হ্যাঁ। আবার যারা ধরুন আধ্যাত্মিকতার মধ্যে যুক্ত, তাদের মার্স কিন্তু এই সময় সিদ্ধি লাভেরও একটা ব্যাপার রয়েছে। হ্যাঁ। আবার আবার দেখুন একটা একটা বিষয়, ধরুন এখানে বৃহস্পতি বসে রয়েছে, বৃহস্পতির ওপর মঙ্গল ট্রানজিট করছে। হ্যাঁ, মঙ্গল পাস করছে কন্যা রাশিতে। ধরুন কারো ব্যক্তিগত জন্মছকে বৃহস্পতি রয়েছে কন্যা, বৃহস্পতি হচ্ছে জীব, মঙ্গল আর মঙ্গল হচ্ছে ব্লাড, মানে রক্ত। এই সময় তার কিন্তু ব্লাড প্রেশার বেড়ে যাবে, আর সে খুব অ্যাংরি ভাব হবে তার মধ্যে। এবার ধরুন কারো শুক্র বসে রয়েছে, ঠিক আছে, যদি সে শুক্র বসে থাকে, তার যদি বিবাহ না হয়, সে সে যদি মেল পার্সন হয়, কোনো ফিমেলের সঙ্গে তার দেখা হতে পারে। আর ফিমেল পার্সন হলে কোনো মেলের সঙ্গে কিন্তু দেখা হতে পারে, এবং তাদের সেক্সুয়াল একটা ইন্টারসেকশন কিন্তু হতেও পারে। তার মানে বুঝতে পারছেন ব্যক্তিগত জন্মছকের উপর কতটা পরিমাণে নির্ভর করে রাশিফল। হ্যাঁ, সবাই বলে না রাশিফল 100% মিলে যাবে, এসব ভুল কথা। হ্যাঁ, কিছুটা মেলে ঠিক আছে, একটা ধারণা মাত্র। আশা করি মনের বিষয়টা আপনাদের আমি বোঝাতে পেরেছি। এবার সরাসরি চলে যাই, কারণ এগুলো একটু, হ্যাঁ, এবার চলে যাই হচ্ছে আহ ষষ্ঠ। মন হয়ে গেল মনের দিক থেকে, এবার ষষ্ঠ ঘর। ষষ্ঠ ঘর এইখানে হচ্ছে ষষ্ঠ ঘর, ষষ্ঠ ঘর হচ্ছে বৃশ্চিক রাশি। কারণ ষষ্ঠ ঘর হচ্ছে ইনিশিয়াল কোনো আপনার রোগ বিসুখ হবে কিনা। ঠিক আছে, ষষ্ঠ ঘরে কার কোন গ্রহের দৃষ্টি আছে না, নেই, কিন্তু ষষ্ঠ লটের সঙ্গে শনির একটা কিন্তু সম্পর্ক রয়েছে। শনির কিন্তু একটা ট্রান্সপারেন্ট রয়েছে, সুতরাং কোনো রোগ বিসুখ হলে চেপে রাখবেন না, ডাক্তারের কাছে চলে যাবে। ঠিক আছে। তবে এখানে ভেনাস কিন্তু ট্রানজিট করছে, ভেনাস মানে শুক্র ট্রানজিট করছে, এখানে কিন্তু সঞ্জীবনী যোগ দেখাচ্ছে। যদি অসুখ বিসুখ হয় তাহলে কিন্তু আপনি সুস্থ হয়ে যাবেন। ক্লিয়ার? এখানে রয়েছে। আর এইখানে একটা ইয়ের দৃষ্টি মানে এখানে আপাতত কোনো গ্রহের দৃষ্টি নেই, তবে শনির একটা কিন্তু এফেক্ট কিন্তু এখানে পড়বে। রোগ বিসুখ একদম চেপে রাখবেন না। তো আমার মনে হয় রোগ বিসুখ চেপে রাখাটা আপনার উচিত হবে না এই সময়। হুম। ঠিক আছে, যদি ছোটখাটো রোগ বিসুখ হয় কিওর হয়ে যাবেন, কারণ জুপিটার আর ভেনাসের সঞ্জীবনী যোগ তৈরি হচ্ছে, সেখান থেকে আপনি নিজেকে সুস্থ করে নেবেন। ওকে, ক্লিয়ার হলো? হুম। এবার চলে যাই আপনার 8 হাউসে। 8 হাউস হচ্ছে ক্রনিক ডিজিজ। 8 হাউস হচ্ছে ক্রনিক ডিজিজ, মকর রাশি। ঠিক আছে। ও ষষ্ঠ লর্ড মার্স, মঙ্গল আপনার কন্যা রাশিতে বসে রয়েছে, আপনার হাতে কিন্তু চোটাঘাত লাগতে পারে। এই বিষয়টা কিন্তু একটু দেখে শুনে নেবেন। হ্যাঁ। আর স্যাটার্ন দু ঘরের ফল দেবে, স্যাটার্ন রাহু মার্স একটু চোটাঘাত। দেখুন চারদিকে যুদ্ধ যুদ্ধ একটা রব চলছে, তাই না? হ্যাঁ। তো এটা মুন্ডেন অ্যাস্ট্রোলজিতে পড়ে। হ্যাঁ, ওয়ার্ল্ড ওয়াইড যে অ্যাস্ট্রোলজি হয় সেখানে পড়ে। এই ক্ষেত্রেও কিন্তু আপনাকে কিন্তু নিজেকে একটু সংযত রাখতে হবে, রাস্তাঘাটে ঠিক মতো চলতে হবে, যাতে আপনার পাওয়ার বেশি বেড়ে না যায়, আপনি
কাউকে কোনো যানবাহনকে কেয়ার করলেন না। হ্যাঁ, কারণ হচ্ছে একটা মানসিক, এখানে রাহু বসে আছে, মানসিক একটা উত্তেজনা আপনার মধ্যে থাকবে, সেটা যেন না হয়, তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট কিন্তু হতে পারে, সেক্ষেত্রে কিন্তু সাবধানে নেবেন। এবার এইখানে জুপিটার 8 হাউসে কোন গ্রহের দৃষ্টি আছে? হ্যাঁ, বুধের দৃষ্টি আছে। বুধ কর্কট মকর রাশিতে দৃষ্টি দিচ্ছে। ঠিক আছে। আর মকর রাশির লর্ড শনি শনি এখন একটু বকরি আছে। যদি আপনার শরীরে যদি পুরোনো কোনো ক্রনিক ডিজিজ থাকে, হ্যাঁ, তো যদি থাকে, তাহলে কিন্তু সেটা কিন্তু শনি কিন্তু বার করে নেবে, এবং আপনাকে সেটা সুস্থ করার জন্য ডাক্তারের কাছে কিন্তু শনি কিন্তু নিয়ে যাবে। সেই বিষয় কিন্তু আপনাকে আহ, যথেষ্ট অবগত থাকতে হবে। ঠিক আছে, হলো। আশা করি স্বাস্থ্য বিষয় নিয়ে আমি আপনাকে বোঝাতে পেরেছি। এবার চলে যাই পুরো আপনার কর্মের বিষয়টা, কর্মজীবনটা আপনার কেমন যাবে। ঠিক না? কর্মজীবনটা, যারা আমার শনির বকরির ভিডিও দেখেননি, দয়া করে দেখে নেবেন। ওখানে খুব ভালো ভালো ইনফরমেশন দিয়েছি স্যাটার্ন রেট্রো বলে কি ফল দেয়। এবার দেখুন, কর্মের লাইফ যদি দেখতে হয়, ঠিক আছে, তাহলে আমাকে প্রথমে দেখতে হবে হচ্ছে দশম ঘর। ঠিক আছে, মীন রাশি আপনার দশম ঘর, ঠিক না? হ্যাঁ, দশম ঘরের পজিশন দেখতে হবে। তারপরে আমাকে দেখতে হবে ষষ্ঠ ঘর, যারা চাকরি করছে। তারপরে আমাকে দেখতে হবে ব্যবসার ঘর। ঠিক আছে। হ্যাঁ, তো এবার দশম ঘরে দেখি, দশম ঘরের লর্ড বৃহস্পতি অলরেডি আপনার লগ্নে বসে রয়েছে কিংবা রাশিতে বসে রয়েছে, ভালো পজিশনে কিন্তু বৃহস্পতির অবস্থান। এই ক্ষেত্রে কিন্তু আমি অতটা গোলযোগ কিন্তু আমি দেখতে পাচ্ছি না। ঠিক আছে। কিন্তু দেখুন, স্যাটার্ন রেট্রো অতটা গোলযোগ দেখতে পাচ্ছি না জুপিটারের পজিশন বলে, এবং জুপিটার ভেনাসের সাথেই বসে রয়েছে। চলো ঠিক আছে। হ্যাঁ, আর আপনার দশম ঘরে বর্তমানে স্যাটার্ন বসে রয়েছে। স্যাটার্ন কিন্তু রেট্রো। রেট্রো হলে না কাজের চাপ অনেক বাড়িয়ে দেয়, ছোট থেকে ছোট কাজ করায়। রেট্রো হচ্ছে আগের পেন্ডিং কর্মাও নির্দেশ করে। হ্যাঁ, মানে 9th হাউসে থাকাকালীন যে কর্মটা আপনি করতে পারেননি সেটা করতে হবে। তাছাড়া আমি স্যাটার্নের রেট্রো ভিডিওটা দেখে নেবেন। হ্যাঁ, এবার হচ্ছে দেখুন, ছোট থেকে ছোট কাজ আপনাকে করতে হবে। ঠিক আছে। এই এই কিন্তু এই বিষয়টা কিন্তু আপনাকে মেনটেন করতে হবে। সে অফিসে কাজ করুন আপনি, আর ব্যবসার কাজ করুন, যে কাজগুলো এতদিন অ্যাভয়েড করে গেছেন চাকরির ক্ষেত্রে, সেগুলোর উপর দায়িত্ব আসতে পারে। অফিসে বসের পরিবর্তন হতে পারে, বস আপনাকে অনেক কাজের বোঝা চাপিয়ে দিতে পারে। ব্যবসার ক্ষেত্রে আপনাকে আরো নিখুঁত হতে পারে, কাস্টমারদের ডিমান্ড আরো বাড়তে বাড়তে পারে। আপনার ব্যবসা ক্ষেত্রে নতুন মালপত্র আনতে হতে পারে, যেটা আপনি ভাবতেও পারেননি। স্টক বেশি করতে হলো, ভ্যারাইটি বেশি করতে হলো। হ্যাঁ, এই পরিশ্রমগুলো কিন্তু স্যাটার্ন যখন রেট্রো হয় তখন কিন্তু সেগুলো করা। ঠিক আছে। আবার স্যাটার্ন রেট্রো হলে পায়ে ব্যথা দেয়, জয়েন্ট পেন দেয়, এগুলো দেয়। ঠিক আছে। তো চলুন, এটা ঠিক আছে। তবে কি, স্যাটার্ন যেহেতু রেট্রো, আপনাকে কর্মের জন্য কিন্তু অবশ্যই কিন্তু পরিশ্রম করতে হবে। আবার স্যাটার্ন আবার জুতোর কারো দেখবেন, আপনি একসঙ্গে 2 জোড়া জুতো কিনে নিয়ে এলেন, এক জোড়া পেয়ার পছন্দ হলো না, ইয়ে করলেন, ফেলে মানে পাল্টাতে গেলেন, ডোর ম্যাট পাল্টালো, হলো বাড়ির সার্ভেন্টের পরিবর্তন হলো, অফিসে নতুন এমপ্লয়ি আসতে পারে। ঠিক আছে, এমপ্লয়ি আপনাকে এমন প্রেশার দিচ্ছে যে মনে হয় আপনাকে সরিয়ে সে কাজের ক্ষেত্রে বসে যাবে, এরকম কিন্তু হতে পারে। হ্যাঁ, তো কর্মক্ষেত্রে কিন্তু আপনাকে কিন্তু, যেহেতু স্যাটার্ন রেট্রো আছে, কর্মক্ষেত্রে কিন্তু 10th হাউস রিলেটেড, মানে দশম ঘর রিলেটেড কর্মক্ষেত্রে খুব পরিশ্রম কিন্তু করতে হবে। হ্যাঁ, পরিশ্রমের মূল্য কিন্তু আপনি 100% কিন্তু পাবেন। ঠিক আছে, তা হলো স্যাটার্নের ফল দেখে নেবেন। রেট্রো ফলটা কি দিয়েছি, কেন স্যাটার্ন 9th হাউসেরও ফল দেবে। এই হচ্ছে স্যাটার্নের বিষয়। ঠিক আছে। এবার আমি ষষ্ঠ ঘরের ফলাফলটা একবার বলি। ষষ্ঠ ঘর মানে যারা চাকরি করছে তাদের ক্ষেত্রে কি ফল হবে। দেখুন, ষষ্ঠ ঘরে আপাতত স্যাটার্নের কিন্তু মানে স্যাটার্নের কিন্তু একটা ষষ্ঠ ঘরের প্রভাব রয়েছে। যারা চাকরিজীবী তাদের কিন্তু প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে। খুব হার্ড ওয়ার্ক করতে হবে। ঠিক আছে, অফিসে বসের পরিবর্তন হতে পারে, কার্যক্ষেত্রে কিন্তু প্রচুর পরিশ্রম করতে হবে। আর মার্স কিন্তু যেহেতু চতুর্থ ঘরে বসে রয়েছে, তা সেহেতু আপনার মানসিক চঞ্চলতা হবে। কথাবার্তার দিক দিয়ে অফিসে সাবধান, কিন্তু কর্মক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে কিন্তু আপনাকে প্রচুর পরিশ্রম কিন্তু করতে হবে। ঠিক আছে। আর যারা ব্যবসায়ী, ব্যবসার ক্ষেত্রে দেখুন, এখানে না বৃহস্পতির এবার ব্যবসায়ীদের বিষয় বলি। জুপিটারের দৃষ্টি কিন্তু ধনু রাশিতে পড়ছে, অর্থাৎ সপ্তম লর্ডের সপ্তম দৃষ্টি, প্লাস আবার ভেনাসের দৃষ্টি আছে। ব্যবসার ক্ষেত্রে আমি অতটা মন্দ দেখছি না। হ্যাঁ, যারা ব্যবসায়ী তাদের কিন্তু ফলপ্রসূ হবে, ফলপ্রসূ ব্যবসায় পরিধি বৃদ্ধি হবে। কিন্তু স্যাটার্ন রেট তো আপনার পুরোনো পেন্ডিং যে কর্মগুলো আছে ব্যবসা রিলেটেড, সেগুলো কিন্তু আপনাকে পালন করতে হবে। মানে একটু পরিশ্রম কিন্তু, হার্ডওয়ার্ক কিন্তু আপনার কিন্তু হবে। তবে এই সময় কিন্তু নতুন নতুন কোন কারোর সাথে মানে পার্টনারশিপে যাবেন না, নতুন কোনো
কোলাবোরেশনে যাবেন না, নতুন কোনো মানে জয়েন্ট ভেঞ্চার কিন্তু 138 দিন কিন্তু করবেন না, জয়েন্ট ভেঞ্চার কিন্তু শুরু করবেন না, তাহলে কিন্তু জয়েন্ট ভেঞ্চারে কিন্তু খুব প্রবলেম আসবে। ঠিক আছে, হ্যাঁ। এবার আশা করি মেন মেন মোদ্দা কথা হচ্ছে আপনাকে মিথুন রাশি এবং মিথুন লগ্নের ভিত্তিতে আপনাকে পরিশ্রম প্রচুর পরিমাণে করতে হবে, চাকরির ক্ষেত্র হোক ব্যবসার ক্ষেত্র হোক। তবে যারা ব্যবসায়ী তাদের ক্ষেত্রে আরেকটু একটু সুবিধা আছে ব্যবসার ক্ষেত্রে, যে জুপিটারের দৃষ্টিটা রয়েছে, শনিরও দৃষ্টি রয়েছে, তাদের নতুন ব্যবসা স্টার্ট করা হবে। হ্যাঁ, কেউ যদি ভাবে যে আমি জব চেঞ্জ করবো, এই সময় কিন্তু জব চেঞ্জ হবে। কে নতুন জবের জন্য আশা করছেন তাদের কিন্তু এই সময় জব চেঞ্জ হবে। ঠিক আছে, হ্যাঁ। আর আরেকটা কথা, ষষ্ঠ ঘর কিন্তু মামাকে নির্দেশ করে, মামার সাথে আপনার মামার সাথে কিন্তু সম্পর্ক ঠিক, মামার সাথে সম্পর্ক ঠিক করতে হবে। হ্যাঁ, আবার দেখুন, ওটা আমি পরে আসছি। ঠিক আছে। তো আহ, আপনাকে কিন্তু কথা বলার স্বভাবটা কিন্তু ঠিকঠাক মেনটেন করতে হবে। হ্যাঁ, মিথুন রাশি মিথুন লগ্নের ক্ষেত্রে কর্মজীবন কিন্তু আগস্ট মাসে খুব কঠিন পরিশ্রম করতে হবে, এবং পরিশ্রমের মূল্য আপনি পাবেন, সেটা নিয়ে চিন্তা নেই। নতুন জবেরও অপরচুনিটি আসবে, ব্যবসার ক্ষেত্রে আইটেম চেঞ্জ হবে। তবে নিউ পার্টনার নিউ ভেঞ্চার কিন্তু কারোর সাথে করবেন। ঠিক আছে, এই গেল হচ্ছে। আর সবাই না স্যাটার্নের যে রেট্রোর যে ভিডিওটা করেছি, স্যাটার্ন তো অরিজিনাল কর্মকারক। হ্যাঁ, সেই ভিডিওটা কিন্তু দেখে নেবেন। দেখুন, একটা বিষয় কি, আপনার জন্মছকে গ্রহের অবস্থান কিন্তু এই ফলাফলের কিন্তু অনেকাংশে পাল্টে দিতে পারে। এইবার হয়ে গেল অর্থের বিষয়, অর্থের বিষয়, না সরি, এবার কর্মজীবন হয়ে গেল। এবার অর্থের দিকটা, যাই অর্থের দিকটা মেনটেন করতে গেলে আমাকে সেকেন্ড হাউস দেখতে হবে। আর কি দেখতে হবে, 11th হাউস দেখতে হবে। আর কি দেখতে হবে, ভেনাসের অবস্থান, মানে শুক্রের অবস্থানটা আমাকে দেখতে হবে, শুক্রের অবস্থান আমাকে দেখতে হবে। তো সেকেন্ড হাউসে কি কে বসে আছে, বুধ বসে রয়েছে, বুধ রেট্রো। 11 তারিখ রেট্রো থাকবে, অসুবিধা নেই। বুধ দ্বিতীয় ঘরে বসে থাকলে কিন্তু সেইভাবে কিন্তু অর্থনৈতিক কিন্তু বিপর্যয় করায় না। ঠিক আছে, হ্যাঁ। এই বিষয়ে ঠিক আছে, বুধ কিন্তু অর্থপ্রাপ্তিতে সাহায্য করে। বুধ আবার ফোর্থ লর্ড, মানে কর্মক্ষেত্রে যারা ফোর্থ হাউস রিলেটেড কাজ করছেন, যানবাহন, বিকেল, হ্যাঁ, এসব প্রপার্টি রিলেটেড কাজ করছেন, ফোর্থ হাউস রিলেটেড কাজ করছেন, হ্যাঁ, তাদের কিন্তু অর্থপ্রাপ্তি ভালোই হবে। আর সবার ক্ষেত্রে কিন্তু বুধ যেহেতু সেকেন্ড হাউসে বসে রয়েছে, সেহেতু কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু অর্থপ্রাপ্তির যোগ্য, কারণ সেকেন্ড হাউস কিন্তু অর্থ অর্থ কতটা পরিমাণে আপনি পাবেন আর কতটা সঞ্চয় হবে, সেই দিকটা কিন্তু সেকেন্ড হাউস কিন্তু নির্দেশ করে। সেই দিকটা বুধের অবস্থান কিন্তু ভালো রয়েছে, আমি খারাপ দেখছি না। হ্যাঁ, এবার এবার দেখুন, আমাকে 11th হাউসে দেখতে হবে। 11th হাউসে কোনো গ্রহ বসে রয়েছে, 11th হাউসে কোনো গ্রহ বসে নেই, কিন্তু এখানে মঙ্গল বসে থেকে, এইখানে মঙ্গল এইখানে বসে থেকে, মঙ্গল এখানে কন্যা রাশিতে বসে থেকে, মঙ্গল কন্যা রাশিতে বসে থেকে কিন্তু অবশ্যই কিন্তু আহ আপনার 11th হাউসকে কিন্তু দেখছে মঙ্গল। হ্যাঁ, এই দিকটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। 11th হাউসে কিন্তু মঙ্গলের একটা দৃষ্টি আছে। ঠিক আছে, মঙ্গলের কিন্তু একটা 11th হাউসে কিন্তু দৃষ্টি রয়েছে। এক মিনিট, কম্পিউটারটা একটু প্রবলেম করছে, একটা মিনিট। 11th হাউসে এখানে কিন্তু মার্স কন্যা রাশিতে বসে, মঙ্গল মঙ্গল কন্যা রাশিতে বসে কিন্তু নিজের ঘরকে দেখছে, মানে একাদশ লট একাদশ ঘরে দেখছে। কর্মক্ষেত্রে প্রাপ্তি কিন্তু আপনার জন্য রয়েছে, সেই বিষয়ে চিন্তা নেই। অষ্টম লট মঙ্গল একাদশ লট চতুর্থ ঘরে বসে রয়েছে, এবং সেই হিসাবে কিন্তু অর্থের দিক দিয়ে কিন্তু মানে প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু ঠিক আছে। তাহলে সেকেন্ড হাউস আপনার, চলো অর্থনৈতিক দিক দিয়ে ঠিক আছে। হ্যাঁ, এবার 11th হাউস প্রাপ্তির ক্ষেত্রে ঠিক আছে, কর্মক্ষেত্রে প্রাপ্তি আপনার হবে, কিন্তু কঠিন পরিশ্রম করতে হবে। এইবার দেখে নিই ভেনাসের পজিশন। ভেনাসের পজিশন আমি স্বাস্থ্যের ক্ষেত্রে আলোচনা করলাম, ভেনাস ইকুয়াল টু জুপিটার বসে রয়েছে, এটাও ভালো, যারা ব্যবসায়ী তাদের জন্য খুবই ভালো, লাভজনক। আবার জুপিটারের ভেনাসের সঙ্গে কিন্তু শুক্রের সাথে কিন্তু চন্দ্রের একটা লিঙ্ক রয়েছে, মুনের লিঙ্ক রয়েছে, মানে আপনার অর্থ আসবে, আবার কিন্তু জলের মতো কিন্তু খরচা হবে। তো খরচার দিকটা কিন্তু আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে, কারণ স্যাটার্নের কিন্তু একটা দ্বিতীয় দৃষ্টি কিন্তু একটা আগলা পড়বে। হ্যাঁ, মানে স্যাটার্নের কিন্তু একটা দৃষ্টি কিন্তু রয়েছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে খরচটাও কিন্তু মেনটেন করতে হবে। হ্যাঁ, কিন্তু শুক্র এবং চন্দ্র থাকাকালীন আপনার কিন্তু জলের মতো কিন্তু টাকা খরচা হতে পারে, যা ইনকাম করলেন সব কিন্তু বেরিয়ে যেতে পারে। এদিকটা কিন্তু আপনার প্রাপ্তি হলো, আপনি নিয়ে এলেন টাকা, ইনকাম করে নিয়ে এলেন কঠিন পরিশ্রম করে, শনি যেহেতু একটু পরিশ্রম বেশি করতে হবে, কিন্তু টাকা কিন্তু জলের মতো খরচা হয়ে গেল। এই দিকটা আপনাকে অবশ্যই
মেনটেন করতে হবে। এবার অর্থনৈতিক ক্ষেত্র আলোচনা হলো। হ্যাঁ, এবার চলে যাই হচ্ছে আমি পারিবারিক জীবনের কথা, পারিবারিক জীবন। হুম, এবার পারিবারিক জীবন দেখতে গেলে আমাকে কি দেখতে হবে? হ্যাঁ, মেন জিনিস হচ্ছে সেকেন্ড হাউস দেখতে হবে। সেকেন্ড হাউস দেখতে হবে, আর তার সঙ্গে ফোর্থ হাউস দেখতে হবে। সেকেন্ড হাউস কি? স্পিচ, আমাদের কথা বলার স্বভাব। ঠিক আছে, কথা বলার স্বভাব, আমাদের কুটুম্ব, রিলেশন আর ফুড হ্যাবিট। ঠিক আছে, আর মুখমণ্ডল নির্দেশ করে। দেখুন, সেকেন্ড হাউস যেহেতু বুধ বসে রয়েছে, কথাবার্তার মধ্যে আপনার মাধুর্যতা আসবে, সব আসবে, তবে 11ই আগস্ট পর্যন্ত কিন্তু কমিউনিকেশন ব্রেক হতে পারে। আর সেই বিষয়ে কিন্তু আহ, ইয়ে করে নেবেন, ডকুমেন্টেশন কোনো কাজ করতে গেলে কিংবা কোনো পেপার ওয়ার্ক করতে গেলে কিন্তু অবশ্যই লেখাপড়ির দিকটা কিন্তু আগে পড়ে নেবেন, তারপরে সই করবেন, নাহলে কিন্তু গন্ডগোল কিন্তু হতে পারে। ঠিক আছে, হ্যাঁ, এইটা কিন্তু মাথায় রাখতে হবে আপনাকে। হ্যাঁ, নাহলে গন্ডগোল কিন্তু হতে পারে। আর বুধ যেহেতু সেকেন্ড হাউসে বসে রয়েছে, আপনার 11ই আগস্টের পর আপনার কথাবার্তা ঠিক হয়ে যাবে, মাধুর্যতা আসবে, সব আসবে। তো কুটুম্বদের সাথে রিলেশন মোটের দিক দিয়ে আপনার ঠিক থাকবে। ঠিক আছে, আর খাদ্য অভ্যাস যেমন চলছে সেমনই হবে। এবার চলে যাই হচ্ছে নিজের ফ্যামিলি। নিজের ফ্যামিলি, এখানে মার্স বসে আছে, শনির একটা কিন্তু দৃষ্টি থাকবে এখানে। শনির কিন্তু একটা ম্যাটার রয়েছে। হ্যাঁ, আপনার বাড়িতে মায়ের পজিশন ঠিক থাকবে, তবে রাহু কিন্তু ট্রাইনে রয়েছে। মায়ের পজিশন যতই ঠিক থাকুক না কেন, মা কোনো কিছু বিষয় নিয়ে অস্থিরতা দেখা দিতে পারে, মায়ের মন চঞ্চল হতে পারে। সেদিকটা রেখে নেবেন, বাড়ির পরিবেশ নিজেকে ঠান্ডা রাখবেন। আমি জানি না আপনার ব্যক্তিগত জন্মছকে কোথায় কি গ্রহ বসে আছে, তাহলে তো ডিটেলস বলে দেওয়া যেত। আর নিজে কথাবার্তার মধ্যে ঠিক রাখবেন। যদি বাড়ি রিনোভেট করতে যান, সেগুলোও কিন্তু হবে, বাড়িতে নতুন কনস্ট্রাকশনের কাজ হতে পারে। আর পাড়ার প্রতিবেশীদের কিংবা তৃতীয় পক্ষের কথা অনুযায়ী বাড়িতে কিন্তু ঝগড়াঝাটি কিন্তু একদম কিন্তু করবেন না। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। হ্যাঁ, তো এই গেল হচ্ছে আপনার পারিবারিক জীবন মোটের দিক দিয়ে ঠিক, তবে মার্সের সঙ্গে স্যাটার্নের একটা সম্পর্ক হচ্ছে, রাহুরও সম্পর্ক হচ্ছে। তো হট করে কিন্তু মাথা মেজাজ গরম করবে না, বাড়ির পরিবেশ কিন্তু নষ্ট করবে না। আর আপনি যদি জাতিকা হন, মিথুন রাশির জাতিকা হন, বিবাহিত হন, তাহলে কিন্তু অবশ্যই আহ মানে শাশুড়ি মায়ের সাথে সম্পর্ক কিন্তু মেনটেন করবেন, নাহলে কিন্তু প্রবলেম চলে আসবে। হ্যাঁ, নিজেদের মধ্যে ঝগড়াঝাটি হতে পারে, আপনি রাগ করে বাপের বাড়ি চলে যেতে পারেন, এরকম একটা কিন্তু ভাব দেখাচ্ছে। এবার সেকেন্ড হাউস হয়ে গেল। এবার এবার পারিবারিক জীবন। এবার আমি প্রেম ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করবো। এটা হচ্ছে প্রেমের ঘর, পঞ্চম ঘর, এবং সপ্তম ঘর হচ্ছে বিবাহিত জীবনের ঘর। প্রেমের ঘরের ক্ষেত্রে আমাকে কি দেখতে হবে? ভেনাসের অবস্থান। ভেনাস যথারীতি শুক্র কিন্তু রাশি এবং বা লগ্নে কিন্তু অবস্থান করছে। তো ঠিক আছে। হ্যাঁ, আহ, আমি সেরকম ঠিক আছে। তবে কি জানেন তো, মানে স্যাটার্ন রেট্রো রয়েছে, তো স্যাটার্ন রেট্রো বললে না স্যাটার্নের কোনো একটা প্রভাব কিন্তু, যেহেতু স্যাটার্নকে আমরা কুম্ভ রাশিতে ধরছি, স্যাটার্নের প্রভাব কিন্তু একটা কিন্তু আপনার এখানে পড়বে। তো প্রেমের ক্ষেত্রে কিন্তু যদি আপনি অলরেডি সম্পর্কের মধ্যে রয়েছেন, আপনার কিন্তু রেসপন্সিবিলিটি বাড়বে, রিলেশনশিপে কিন্তু একটা চ্যালেঞ্জ আসবে। ঠিক আছে, এটা কিন্তু আপনাকে পালন করতে হবে। ভেনাস মুনের সাথে রয়েছে, প্লাস একটা কিন্তু রিলেশনশিপে চ্যালেঞ্জ আসবে, এটা কিন্তু আপনি কিন্তু একটু ঠিকঠাক আপনাকে কিন্তু মেনটেন করতে হবে। আবার মার্স বুধের সাইনে রয়েছে, রিলেশনশিপে চ্যালেঞ্জ আসবে। তবে যারা প্রেম করার চেষ্টা করছেন বা দীর্ঘদিন অপেক্ষা করছেন জীবন সঙ্গীর আশা, তারা কিন্তু নিউ পার্টনার পাবে। ঠিক আছে, নিউ পার্টনার কিন্তু পাবে। এবার ম্যারিড লাইফে চলে যাই। ম্যারিড লাইফের ক্ষেত্রে কিন্তু জুপিটারের এখানে দৃষ্টি রয়েছে, তবে শনিরও দৃষ্টি রয়েছে। দেখুন, আপনি বিবাহিত জীবনে আপনাকে প্রচুর পরিমাণে দায়িত্ব পালন করতে হবে এই সময়। হ্যাঁ, আপনার বিবাহিত জীবনের দিক দিয়ে প্রচুর পরিমাণে ফোকাস দিতে হবে। কিচ্ছু করার নেই, আপনি যে দায়িত্বগুলো এতদিন এড়িয়ে চলছেন, এবার সেই দায়িত্বগুলো পালন করতে হবে। আপনি যদি জাতক হন, আপনি যদি চাকরি করেন, বিবাহিত জীবনে আপনার একদম ফোকাস ছিল না, এবার কিন্তু বিবাহিত জীবনে সেই ফোকাস গুলো কিন্তু চলে আসবে। ঠিক আছে, আপনি যদি নারী হন, আপনি যদি ওয়ার্কিং লেডি হন, এতদিন সংসারের দিক দিয়ে সেরকম যদি না মন দিয়ে থাকেন, এবার কিন্তু মন দিতে হবে। এবার আপনি যদি গৃহবধূও হন, আপনার সংসারে কিন্তু অতিরিক্ত কিন্তু বোঝা কিন্তু চাপবে। বিবাহের ক্ষেত্রে কিন্তু রেসপন্সিবিলিটি বাড়বে। তবে প্রজনীর ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু গুড টাইম নয়। নিউ প্রজনীর ক্ষেত্রে বেবি কনসিভ করার জন্য কিন্তু এটা কিন্তু বেস্ট টাইম নয়। হ্যাঁ, এই মানে বেস্ট টাইম নয়। এখন কনসিভ করা উচিত না, 138 দিনের পর আপনি কনসিভ করুন। ঠিক আছে, সেটা যারা ইচ্ছা করছেন যে মানে চেষ্টা করে আছেন যে কনসিভ করবেন, সেটা কনসিভ করার জন্য এখন কিন্তু ঠিক পিরিয়ড নয়।
তো সেটাই ইয়ে করবেন। আর পঞ্চম ঘর রিলেটেড, সন্তান রিলেটেড আপনার সেরকম কিছু প্রবলেম দেখা যাচ্ছে না। যেরকম চলছে সেরকমই চলবে, অত ভয় পাওয়ার কিছু নেই। আর এখানে জুপিটারের একটা দৃষ্টি রয়েছে, সন্তান রিলেটেড অত খারাপ ফল হবে না, সন্তান যেরকম আছে সেরকমই থাকবে, তবে প্রজননের জন্য নট এ গুড টাইম। তা হলেও একটা আহ, যারা বাইরে যেতে চাচ্ছেন, যা চাচ্ছেন ফরেন ল্যান্ডে যেতে চাইছেন, ভিসা সমস্যায় যারা ছিলেন তাদের জন্য ভিসা কিন্তু এখন কিন্তু পেয়ে যাবেন ভিসা। ভিসার ব্যাপারে ঠিক আছে। আর যারা ধরুন আহ, কি বলে যেন আহ, মানে শ্বশুর বাড়ির সঙ্গে সম্পর্ক কিন্তু আপনার কিন্তু আপ ডাউন হবে। শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক আপ ডাউন হবে। ইনহেরিটেন্স রিলেটেড, পৈতৃক সম্পত্তি রিলেটেড কিন্তু প্রবলেম আসতে পারে, এটা কিন্তু দেখতে হবে আপনাকে। আর হচ্ছে সিবলিংসদের জন্য, ভাই বোনদের জন্য ঠিক আছে। আহ, ভাই বোনদের জন্য ঠিক আছে, এবং ভাই বোনদেরও অর্থপ্রাপ্তি হবে সেই বিষয়ে ঠিক আছে। আহ এটা এবার যারা পড়াশোনা করছেন তাদের জন্য, স্টুডেন্টদের জন্য কিন্তু ফোর্থ হাউস দেখতে হবে, আর ফিফথ স্টুডেন্টদের জন্য কিন্তু আহ ভালো আছে, এবং তারা গুড এক্সাম, পরীক্ষায় কিন্তু তারা ভালো করবে। সে আহ, প্রাথমিক শিক্ষার্থী হোক, মানে হচ্ছে যারা ব্যাচেলার ডিগ্রি পর্যন্ত পড়ছেন, কিংবা যারা হায়ার এডুকেশন করছেন, তাদের জন্য কিন্তু আগস্ট মাস যথেষ্ট, গ্রহ নক্ষত্ররা সাপোর্টে থাকবে। তাছাড়াও দেখুন একটা বিষয় আর একটু আলোচনা করে নিই। এখানে কিন্তু রবি বসে থাকবে থার্ড লর্ড, থার্ডে আপনার কিন্তু খুব শর্ট জার্নিং করাবে। ঠিক আছে। প্রচুর পরিমাণে শর্ট জার্নিং করতে পারে আপনার, কিন্তু তৃতীয় লর্ড তৃতীয় প্রচুর পরিমাণে মানে শর্ট জার্নিং হতে পারে, রবি যেহেতু এখানে বসে রয়েছে। আবার এখানে কেতু বসে রয়েছে। মানে কেতুর উপর রবি বাস করবে কর্মক্ষেত্রে, কিন্তু আপনি যদি কঠিন পরিশ্রম করেন তাহলে কিন্তু আপনার মান সম্মান কিন্তু বৃদ্ধি পাবে এই ক্ষেত্রে কিন্তু। হলপ করে সেটা বলা যায়। কর্মক্ষেত্রে আহ, মান সম্মান আপনার বৃদ্ধি পাবে। আর যারা রাইটিং স্কিল, জিম করেন, রাইটিং স্কিল করেন, কিংবা কোনো মন্ত্র সিদ্ধির জন্য এই সময়টা কিন্তু খুব ভালো। ঠিক আছে, মেন কথা হচ্ছে আপনি কঠিন পরিশ্রম করুন, ঠিক থাকবে। ম্যারিড লাইফে দায়িত্ব আপনাকে প্রচুর পরিমাণে পালন করতে হবে। হ্যাঁ। আর রেসপন্সিবিলিটি আপনার বাড়বে, ঠান্ডা লাগতে পারে, চিটিং বাজে খপ্পরে পড়বে না, টাকা পয়সা গুলো যদি ঠিকভাবে খরচা করবেন, নাহলে কিন্তু প্রচন্ড জলের বেগে খরচা হবে। কর্মক্ষেত্রে পরিশ্রম করুন, আপনার যে পেন্ডিং কর্মাগুলো যেগুলো রয়েছে, যেগুলো এতদিন আপনি করেননি, যেগুলো থেকে পালিয়ে এসেছিলেন আপনি। আপনি তো পালিয়ে যদি কোনো যদি কর্মক্ষেত্রে ফাঁকি দিয়ে থাকেন, এখন আপনাকে সেই রেসপন্সিবিলিটি গুলো কিন্তু পালন করতে হবে। আর যদি আপনি ফাঁকি না দিয়ে থাকেন, তাহলে ওইসব বিষয় নিয়ে কোনো কিছু চিন্তা নেই। এই হচ্ছে মিথুন রাশির আগস্ট মাসের ফলাফল। সবার কাছে একটা অনুরোধ, যে ভিডিওটা লাইক, পছন্দ হলে লাইক করবেন, আর লাইকের বাটনের পাশে দেখবেন, লাইক যখন টিপবেন একটা হাইপ বলে শব্দ আসবে, হাইপটা টিপে দেবেন। হাইপটা যদি টিপে দেন, নিচে দেখবেন একটা পয়েন্ট আছে, পয়েন্টটা গিয়ে ক্লিক করবেন, এই পয়েন্টটা আমার ভিডিওতে চলে যাবে। এবার পয়েন্টটা 350 পয়েন্ট পাওয়া মানে 350 টাকা পাবো না। এইটা কি করবে, যার যত পয়েন্ট হবে ভিডিওটা র্যাঙ্কিং করবে। যদি আপনার মনে হয় যে ভিডিওটা অন্যান্য সবার কাছে পৌঁছানো দরকার, তাহলেই আপনি করবেন, নাহলে করবেন না। আর ভিডিও যদি খারাপ লাগে আপনি কমেন্টে গালাগালিও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে। নমস্কার, ভালো থাকবেন।